এই লজ্জা কেন? তোমার সঙ্গে আজকে বলবো না। কেন? আমি যে রাগ করে নিয়েছি তোমার উপরে। রাগ করে নিয়েছে বলছে? হ্যাঁ। আমার উপরে রাগ করলে হবে? তোমার স্বামীর উপরে রাগ করবে না? তুমি আমাকে বললা আমি কি না কি জামাই ষষ্ঠীর দিন হনুন ঘুরতে নিয়ে যাবা, কই নিয়ে গেলা? জামাই ষষ্ঠীতে ঘুরতে নিয়ে যাবো তো ফির ধরা পড়ে যাবো না? সেটাও তো ঠিক। তুমি জানো না মোরা আমাকে কিচ্ছু খাইতে দেয়নি 3 দিন থেকে। নাই খাইতে দিচ্ছে না? না। আমি তো আছি। আমাকে তাহলে তুমি বিরিয়ানি খাওয়াবা? বিরিয়ানি খাওয়াবো? হ্যাঁ। তারপরে এটা কি বলছে জানো? ওইটা বরকা দেখে যে পড়ছে। অত কিছু লাগবে না, তুমি আমাকে বিরিয়ানি খাওয়াবা কি? অবশ্যই খাওয়াবো। আমাকে কিনা কেমন লাগছে? একবারে তোমাকে আমাকে মিঠুন চাকরা বাকরি লাগছে তো? ওটা বকরি না গো, চক্রবর্তী। চক্রবর্তী। আমি কিনা একদিন ওই কি বলছে জানো, কারিনা কাপুর নাকি, তো আমি কিনা কারিনা কাপুরের সঙ্গে দেখা করতে গেলাম। আমি তো সলমান খান কিনা। বাপ রে। বলছে কি তোমাকে অনেক ভালোবাসি আমি। আমিও তো তোমাকে ভালোবাসি গো। ভালোবাসলে কিন্তু থাপ্পড় দিয়ে বলতে হবে। ও না মানে ওই যে মরালটাকে মেরে মেরে কিনা হাতটা আমার চলে এসেছে। আমি ইচ্ছা করে কাউকে মারি না দিদি, জানো? ইচ্ছা করে মারতে হয় না। না এমনি করে মেরেছে কিনা লেগে গেছিল ওকে। ফের মেরে দিল ভাই। এই শোনো তোমার জন্য কিনা একটা জিনিস এনেছি। আগে এটা চশমা পড়ে তো তোমাকে কেমনি লাগছে কিন্তু চোখে দেখতে পাবে না। আমি তোমাকে কিনা হ্যাঁ বলো আমাকে তুমি কি বলছো? আমি তোমাকে হ্যাঁ অনেক ভালোবাসি। তো দাও, কি দিচ্ছ আমাকে? এদিকে আয়। তোমার চশমা কিছু দেখতেই পাওয়া যায় না। দাও, লাগছে কালী পূজার চাঁদা চাইতে যাচ্ছে। আই লাভ ইউ। আমি কিনা যদি তোমাকে প্রথম দিন দেখেছিলাম কিনা, একবার তোমাকে দেখে তো আমি খিচড়িয়ে গেছিলাম একবারে। খিচড়িয়ে গেছিলাম? হ্যাঁ মানে পাগলাই হয়ে গেছিলাম। পাগলা? হ্যাঁ। তুমি পাগলি আর আমি কিনা পাগলা। ওই অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো ও তুমি মনে মনে রাখো। আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো। তাই বুঝি? অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো তুমি মনে মনে রাখো। আমি তো ভালা নাই, ভালা লইয়া থাইকো। আমি তো ভালা নাই, ভালা লইয়া থাইকো। পড়েছিলাম রাস্তার মাঝে, বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে মনে ভালোবাসা দিলে। তাই বুঝি? আর পড়েছিলে রাস্তার ধারে, বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে বন্ধু এত ব্যথা দিলে। অন্তরে না ডাকিলে, অন্তরে না ডাকিলে, ও তুমি মনে মনে ডাইকো। আমি তো ভালা না, ভালা লইয়া খাইকো। আমি তো ভালা না, ভালা লইয়া খাইকো।
আমি তো ভালা নাই ভালা লইয়া থাইকো আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। আমাকে কিনা ওই চুরাই নাই ওই বাপি 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 বলছে কি তুই লুচুয়া আছিস। লুচুয়া আবার কি গো? লিচু নাকি লিচু? লিচু না লুচুয়া মানে যে ফুটচা হয় কিনা ওইটা বলছে। না তুমি তো আমার একবারে নারায়ণ, সাক্ষাৎ নারায়ণ। আমি তোমার একবারে লক্ষ্মী। আর তপন দা বলছে আমার হাত পা গুলো কালির মতো হলে দেখিয়েছে, আমার মুখটা যে লক্ষ্মী গো। লক্ষ্মীর মতো। আরে ও চিন্তা আর নাই ওই কি বলছে যেন তপন, ও কি বলছে বলছে তোরা তুই ঘাট ঢুক্কা আছিস। কে বললো? ওরা দনটাই তো ঘাট ঢুক্কা, সব জায়গাতে ঘাট ঢুকে বেড়ায় দনটা। আর আমারই খালি দোষ দিবে। আমি কার কুলের কথা জানি না এখানে। তুমি বসো। বুঝতে পারলা? ব্রাহ্মণী ব্রাহ্মণী ও ব্রাহ্মণী ব্রাহ্মণী। হ্যাঁ বলো। ঘরে কেউ এসেছে? ওতে ও চিন্তো দুটা খাসি কিনেছে, খাসিগুলোকে বাইনেও রাখতে পারে না। ওর বউটা গৌরী গৌরী বাইনেও রাখতে পারে না। আমাদের ঘরে বারবার ঢুকে এসে খাসি এসে। ও ঘরে ছাগল আছে? হ্যাঁ বাকরির খাসিগুলা হয় না, পাঠাটার যে খাসি হয় ওগুলা খাসি আছে একটা। ওকে তাড়িয়ে দাও। আমি ভাবছি কেউ এসেছে মনে হয়। না কে আসবে আমার ঘরে? তুমি এখানে আসো গো। হ্যাঁ ব্রাহ্মণী হ্যাঁ ব্রাহ্মণী আমি কিসের শব্দ শুনতে পাচ্ছি? ব্রাহ্মণী পরে কিসের শব্দ শুনতে পাচ্ছি আমি? খাসি ভাগাচ্ছিলাম, তুমি যে বললা কই ছাগল তো কোনো শব্দ করে না। মানে তুমি ভিক্ষা করে নিয়ে আসলা গো? হ্যাঁ এই আমাকে মায়েরা মরা অনেক পয়সা দিয়েছে। এই মরা দিদি আমার পথের কাঁটা, আমার পথের কাঁটা। এটা একে যে কেমনি করে যে সরাবো না, বুদ্ধি বের করে তুমি বুদ্ধি। ব্রাহ্মণী তুমি কি সরাতে চাইছো গো? হ্যাঁ গো তুমি বলে ভিক্ষা করে নিয়ে আসলা। হ্যাঁ তো তোমার থালাতে ভিক্ষা কই? কি বলছো ব্রাহ্মণী? হ্যাঁ থালাতে পয়সা নেই? এই থালার ভিক্ষা কই? আমি তো অনেক পয়সা পেয়েছিলাম ব্রাহ্মণী। তুমি আমাকে সত্যি করে বলো তো, তুমি কোনো বউকে ভালোবাসো নাকি? ছি ব্রাহ্মণী ছি, এ কথা শোনাও আমার পাপ। তুমি যে ভিক্ষা করলা, ভিক্ষাটি কাকা দিয়ে এলা? না ব্রাহ্মণী আমি কোন মাগিকে তুমি ভিক্ষাটি দিয়ে এলা গিয়া? ছি ব্রাহ্মণী ছি, অমন কথা বলো না ব্রাহ্মণী। না, ব্রাহ্মণী আমি সত্যি বলছি ব্রাহ্মণী, আমি অনেক পয়সা পেয়েছিলাম। ভিক্ষা দিয়ে এলা, ভিক্ষার কথাটা বলো তুমি আগে। ব্রাহ্মণী বিশ্বাস করো ব্রাহ্মণী। মরে তুলেছি আমি, পেটে খাবার না, ব্রাহ্মণী একে খাবার না, মরে তুলেছি আমি। হে ভগবান, খাবার জন্য মরে তুলেছি আমি। আর ও কোন মাগিকে যে ভিক্ষা দিয়ে এলা পাটা তুমি আমার জানো না। নিষ্ঠুর ভগবান তুমি হইলারে পাশা, আমার নিষ্ঠুর ভগবান তুমি হইলারে পাশা, আমার নিষ্ঠুর ভগবান তুমি হইলারে পাশা। আমার নিষ্ঠুর ভগবান তুমি হইলারে পাশা, আমার নিষ্ঠুর ভগবান তুমি হইলারে পাশা। এত দুঃখ লেগেছিলে, এত দুঃখ লেগেছিলে আমার কপালে, আমার নিষ্ঠুর ভগবান তুমি হইলারে পাশা, আমার নিষ্ঠুর ভগবান তুমি হইলারে পাশা।
ভগবান তুমি হইলা রে পাশা আমার নিষ্ঠুর ভগবান তুমি হইলা রে পাশা এই মোরা কোন জায়গায় মরতে পারো না তুমি কোন জায়গায় মরতে পারো না যে চাই না ব্রাহ্মণী কোন সত্যি জায়গায় মরতে পারো না তুমি তোমার জন্য সব হয় না আমার এগুলা যে বউকে দুবেলা দুমুঠো খেতে দিতে পারে না বসো না তুমি আমার ভিতর তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুমি আমার ভিতরে তুমি এদিকে আসো না আমি চলে যাচ্ছি ব্রাহ্মণী। কথাই বল না দিদি ব্রাহ্মণী আমায় মেরো না ব্রাহ্মণী। কথাই বলে ভাত দেবার ভাত আর নাই ব্রাহ্মণী আর কিল মারা ঠাকুর ভাত যখন দিতে পারো না বিয়ে করে করেছি না ব্রাহ্মণী বিয়ে করে করেছি না কেন বারবার তুমি আমায় আঘাত করো ব্রাহ্মণী? বারবার ঠকনা মেরে ফকনা ফুলে দেবো আমার হাতের লাঠিটা দাও, আমি আর কোনোদিন ফিরে আসবো না ব্রাহ্মণী। তবে তুমিও জেনে রেখো ব্রাহ্মণী, কি জানবো আমি তুমি যা অন্যায় করেছো আমি ফের কোন অন্যায় করেছি কে বলতে পারে এটা কোন বহু বলতে পারে আমাকে অন্যায়ের কথা স্বামী আমাকে দেখে তো সব বহু বেটিটা জলে এইটা গায়ে নারী জীবনের স্বামী হচ্ছে ভগবান, তুমি সেই তোমার ভগবানকে আঘাতের পর আঘাত করেছো। আগে ভাত দিবে না তাই তো সত্যি যদি আমি ব্রাহ্মণের সন্তান হই, আমি যাওয়ার সময় বলে যাই যে হাত দিয়ে তুমি আমায় মেরেছো সেই হাতে তোমার কুষ্ঠ বেদি কুষ্ঠ বেদি বললে বাড়া এসছে বাপ রে কখনো চলে গেছে ও আমি তোমাকে যদি মইরা যায় কিনা ও যদি মইরা যায় আমি কালী মন্দিরে তোমাকে সিঁদুর দান করে দেব ওই যদি মইরে যায় আমি কবুতর উড়াবো 170টা কবুতর উড়াবো এমনি করে কালীমার থানে যায় ওই গোবর্ধনের কালীতে যে এমনি করে কবুতর উড়াবো এমনি করে একবারে ওই চিনে আমাকে এই বুড়িয়া কালীতে যে দুটো জোড়া পাটা দিয়ে আসবো মরলে গেলে ওর ভাত খাবো আমি নাকি ওর ভাত খাই তুমি বলছো তোমার হাত কি চাই থাকে না হ্যাঁ শুনো কি তুমি যে বললা আমাকে বিরিয়ানি খাওয়াবা হ্যাঁ চলো আমাকে নিয়ে চলো মোথাবাড়ি हम पैसा আছে কি টাকা দেখে লি 100 টাকা আছে চলো আমাকে নিয়ে চলো হ্যাঁ আমি দিয়ে আসো ওই মোরাকে আমার দু চোখে দেখার ইচ্ছা করে না হে ভগবান, সারা জীবন ধরে কি চেয়েছিলাম আর কি পেলাম, শেষ হয়ে গেল আমার জীবন। আর বেঁচে থাকবো না আমি যাব ওই গঙ্গায় নিজের জীবনকে বিসর্জন দেব। বেঁচে থেকে কি লাভ আমার? আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর চরে দয়াল কত মাথা খুঁড়ে কেঁদেছি। পিপাসায় জল শুধু চেয়েছি দয়া, পিপাসায় জল শুধু চেয়েছি। পিপাসায় জল শুধু চেয়েছি দয়া, পিপাসায় জল শুধু চেয়েছি। আমার জন্য সব কিছু শেষ হয়ে গেল।
পিপাসায় জল শুধু চেয়েছি আমি পথের পথিক হয়ে পথের পথিক হয়ে তপ্ত বালুর চড়ে দয়াল কত মাথা ঘুরে কেঁদেছি পিপাসায় জল শুধু চেয়েছি দয়া পিপাসায় জল শুধু চেয়েছি দয়া পিপাসায় জল শুধু চেয়েছি ওই তো শোনা যায় কলো কলো রবে সুরধ্বনি গঙ্গা বয়ে যায় এই তো মনে হয় গঙ্গার ধারে এসেছি আমি হে মা গঙ্গা এই অধম সন্তানকে তোমার বক্ষ মাঝে ঠাঁই দিও মা এই হতভাগ্য সন্তানকে তুমি তোমার গর্ভে নিয়ে নাও মা আমি আর বেঁচে থাকতে চাই না মা আমায় তুমি গর্ভে ঠাঁই দিও জয় শিব ও কি করছেন আপনি? কে গলায় কলসি বেঁধে কে মা জলে ডুবে মরছেন? কে মা তুমি আমায় মরতে দাও মা আমার যে এছাড়া আর কোনো পথ নেই মা আপনি জানেন না আত্মহত্যা যে পাপ? জানি মা জানি কিন্তু আমার যে এছাড়া আর যে কোনো উপায় নেই মা আমার যে মরা ছাড়া আর কোনো পথ নেই হয়েছে কি বলছেন আপনি? হ্যাঁ মা কত সাধনার ফলে মানুষ জন্ম পায় আর আপনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। কি করবো মা আমি আত্মহত্যা ছাড়া যে আমার আর কোনো পথ উপায় নেই খোলা নেই আমাকে যে মরতেই হবে মা মরতেই হবে। কি বলছেন আপনি? হ্যাঁ আমি যে এক অন্ধ ব্রাহ্মণ পয়সা উপার্জন করতে পারি না বলে আমার ব্রাহ্মণী প্রত্যেক দিন আমায় ঝাঁটাপিটা করে আঘাতের পর আঘাত আমি আরে কত সইব বলতে পারো মা। হায় রে ভগবান অন্ধ পুরুষ মানুষ অর্থ উপার্জন করতে পারে না বলেই তিনার ধরে রমণী তিনাকে অবজ্ঞা করে অবহেলা করে গায়ে হাত পর্যন্ত তোলে। ঈশ্বর তিনাকে সুমতি দাও ঠাকুর। আজ আমি স্বামীর জন্য পথে পথে ঘুরছি আর তিনি স্বামীকে অবহেলা অবজ্ঞা করছেন। তিনি কি জানেন না মেয়েদের স্বামী ছাড়া এই জগতে আপনজন কেউ হয় না? কিন্তু বাবা বলো মা আমি আপনার মেয়ের মতো। কি বলছো মা? জানেন এই পৃথিবীতে মানুষ জীবনে দুঃখ কষ্ট বেদনা মানুষের জীবনে আসবেই আসবে জানি মা জানি কখনো সুখ কখনো দুঃখ। তাই দুঃখ বেদনা পাবার পরে যদি আত্মহত্যার পথ বেছে নেন আত্মহত্যা করলে কি সবকিছু সমাধান হয়ে যাবে? কিন্তু মা আমি যে সুখ জীবনে পেলাম না সারা জীবন শুধু দুঃখ দুঃখ দুঃখ। তুমি বলো মা আমার কি করা উচিত? এই মানব জীবনে বেঁচে থাকতে গেলে দুঃখ কষ্ট বেদনা সব কিছু সহ্য করে নিয়ে বেঁচে থাকতে হবে। কিন্তু আমি যে সুখের মুখ দেখতে পাইনি মা সারা জীবন আমি দুঃখ পেলাম। হয়তো এমন দিন আপনার জীবনে আসতে পারে যে সুখ আপনার জন্য অপেক্ষা করছে। কি অসম্ভব মা। কেন অসম্ভব বাবা? কি করে বলতে পারো মা আমি যে দুই চোখে অন্ধ আমার সুখ হবে কি করে মা? মানুষের দশা কখনো হাতি কখনো মশা। তাই আপনি জন্ম থেকেই অন্ধ। হ্যাঁ মা জীবনে সুখ পেলেন না আর আমি কত বড় বংশের কুলবধূ
সাহবেনের মেয়ে। কিন্তু মা, আমার সুখের সংসার আমার ভেঙে তছনছ হয়ে গেল। স্বামীর সুখ আমি পেলাম না। কি বলছো মা? তবু তো আমি বেঁচে আছি। কই, মেয়ে মানুষ হয়ে আমি তো এত ভেঙে পড়িনি। স্বামীর প্রাণ ফিরাবো বলে নদীর জলে ভাসছি। স্বামীর প্রাণ? আর আপনি? কি হয়েছে তোমার মা? আপনি পুরুষ মানুষ হয়ে এভাবে জীবনটাকে নষ্ট করবেন? দেখুন বাবা, বলো আমি মা। মা মনসার ভক্ত। মা মনসার বিষাক্তর বিষের ছোবলে আমার স্বামীর মৃত্যু হয়েছে। মা মনসা? তবে একটি কথা সত্যি, আমি যদি কোনো বিপদে পড়ি স্বয়ং মা মনসা দেবী আমায় রক্ষা করেন। আপনি যদি মা মনসা শরণাপন্ন হন তাহলে মা মনসা দেবী খালি হাতে আপনাকে ফিরিয়ে দেবেন না। তবে নির্ধনে কি ধন দেয়, অপুত্রকে পুত্র দেয়, অন্ধদৃষ্টি ভালো করেন। আমি হারানো দৃষ্টি ফিরিয়ে পাবো মা? তিনার যে অনেক শক্তি, অনেক ক্ষমতা। আপনি যদি মা মনসার জপ করতে পারেন, আরাধনা করতে পারেন, তপস্যা করতে পারেন, করব। তাহলে মা মনসা যদি আপনার সাধনায় খুশি হন, তুষ্ট হন, তাহলে হয়তো আপনি কৃপা লাভ করতে পারেন বাবা। আমার যে, আমি যদি সত্যি হারানো দৃষ্টি ফিরিয়ে পাই, আমি করব ওই মায়ের সাধনা। আমি করব মা ওই মায়ের সাধনা। তাহলে এই নদীর জলে ডুব দিয়ে আমার সঙ্গে বলুন, জয় দেবী মনসার জয়। বেশ, আমি আমি এই নদীর জলে ডুব দেবো মা। জয় মা মনসার জয়। জয় দেবী মনসার জয়। জয় দেবী মনসার জয় জয়। দেবী মনসার জয়। জয় দেবী মনসার জয়। জয় দেবী মনসার জয়। দেখি, আমি যে সত্যি নতুন করে এই পৃথিবীর আলো বাতাস অনুভব করতে পারছি। আমি যে হারানো দৃষ্টি ফিরিয়ে পেয়েছি। মাগো, তুমি মানব নয় মা, মানব নও। তুমি কোনো মানব রূপে কোনো দেবী। কে মা তুমি? কি বলছেন আপনি? আমি কোনো দেবী নই বাবা। তুমি দেবী নও। আমি তো শুধু আপনারই মতো রক্তে মাংসে গড়া মানুষ। ভাগ্যের দোষে আজ আমি স্বামীকে হারিয়েছি। স্বামীকে ফিরে পাবো বলে মাসের পর মাস, দিনের পর দিন ধরে আমি ভেসে চলেছি এই গাঙ্গরের জলে। কিন্তু মা, তুমি কোথায় যাবে এইভাবে ভেসে? কনক দেবপুরে। কনক দেবপুরে? আমি বলি কি মা, যে একবার মারা যায় সে কখনো প্রাণ ফিরে পায় না মা। তুমি আমার সাথে আমার ঘরে চলো মা। আমি তোমায় করুণা স্মৃতি দিয়ে রাখবো। কিন্তু বাবা, হ্যাঁ মা। সাবিত্রীর স্বামী তো মৃত্যুবরণ করেছিল। হ্যাঁ। সাবিত্রী যদি জমের দুয়ার পর্যন্ত যেতে পারে, তাহলে আমি কেন পারবো না স্বর্গে পৌঁছাতে বলুন? সত্যি? সাবিত্রী যদি সতী হয় তাহলে তো আমিও সতী। পারবে মা, সত্যি তোমার প্রতি আমার দীর্ঘ বিশ্বাস। তোমার মুখের কথাই আমি মনসার নাম জপ করে আমি হারানো দৃষ্টি ফিরিয়ে পেয়েছি। তুমিও পাবে তোমার প্রাণপতিকে ওই কনক দেবপুরে গিয়ে মা। ধন্য। তবে আপনি আমায় আশীর্বাদ করুন বাবা, হ্যাঁ মা, আমি যেন স্বর্গে গিয়ে আমি তোমায় আশীর্বাদ করছি মা। আমার স্মৃতির সিঁদুর ফিরে পাই। তোমার মনের আশা যেন পূর্ণ হোক। তোমার আশা যেন পূর্ণ হোক। আমি এবার যাই মা ঘরে ফিরে। হে ভগবান, আজ স্বামীর কারণে আজ আমি পথে পথে ঘুরছি। আর এই জগৎ সংসারে কেউ স্বামী ভক্তি করে, আবার কেউ স্বামীকে অবজ্ঞা করে। কিন্তু যিনারা অবজ্ঞা করেন তিনারা কি জানেন যে নারী জীবনে স্বামী ছাড়া আপনজন আর কেউ হতে পারে না। যদি সারা জীবন আমাদের বাবা মা দাদা বৌদি আপন হয়ে থাকতো, তাহলে আমাদেরকে পরের ঘরে কেন দেয়?
এই জীবনে স্বামী ছাড়া নারীদের আপন আর কেউ হতে পারে না। স্বর্গে গিয়েও সুখ জানে, স্বামীর ঘরে সেই সুখ আছে। এই কথা কেন ভুলে যায় সমাজের মানুষ? কেন ভুলে যায়? কেন ভুলে যায়? কই গো? আসো আসো এদিকে আসো। এই শোনো না, আজকে আমার জীবনটা শান্তি হয়ে গেল। শান্তি? সারা জীবনের মতো মরার ব্যাপারটা মরা মরে গেছে। এবার বসবো আমি আর তুমি। বসো বসো। ব্রাহ্মণী, কি করলো? জ্বলতে না লাগলো আমার শরীর। আহ? দেখো না আমার শরীরে কি বেরাচ্ছে এগুলো গো। এগুলা তো কুষ্ঠ ব্যাধি আছে। এগুলো কি বেরাচ্ছে আমার গায়ে? তোমার স্বামী যে অভিশাপ দিয়েছে না, ওইটাই লাগছে হয়ে গেল। ব্রাহ্মণী, দে, দে। ও ব্রাহ্মণী, এখনো মরেনি। ব্রাহ্মণী, তুমি মরনি? আমি মরতে গেলাম, কিন্তু মরণ আমার এলো না গো। আমার হাতে পায়ে কি বাড়িয়ে গেছে গোটা দেখো। আচ্ছা ব্রাহ্মণী, মরিসনি কি নেবে? ব্রাহ্মণী, তোমার গলা কেমন লাগছে? ওটা আমি না, ওটা খাসি, গৌরীর খাসি। ও, চোখে দেখতে পাই না, আমি ডোন। আমি ডোন। এ তো ছেলের গলা। এই ছেলে, আমি তোর বউকে ভালোবাসি, তুই জানিস না? তুই এখানে কি করছিস? যা, তুই তো মোড়ার নাম করে এলি, ফের বেঁচে কোথা থেকে আসবি? এই জানোয়ার, এদিকে আই, এদিকে আই। মা- ব্রাহ্মণী, এই ব্রাহ্মণী, আছি গো। কই রে ভাই, জানলা খুললো না ভাই, কেউ এই জানলা দরজা কিছু খুলবে না। দরজা খুললো না ভাই। জানোয়ার, প্রত্যেক দিন তুই আসতিস আমার অন্ধের সুযোগ নিয়ে, প্রত্যেক দিন আমার ঘরে আসতিস না। আমি কিছু প্রত্যেকদিন ঘরের মধ্যে ব্রাহ্মণী, এটা গৌরীর খাসি। এইটা গৌরীর খাসি, প্রত্যেকদিন আসতো। এই, প্রত্যেকদিন আসতো। ও, কাকু, এটা আমার কাকি হলো। হ্যাঁ? এটা আমার কাকি হলো, কাকি পা লাগছে কাকি। কখন থেকে কাকি? কাকা, এই কখন থেকে কাকি? মা, কাকা লেগে গেছে কাকা। এটা কাকি? কান ধরে বলো যে যা ভুল করেছি এই ভুল হবে না। মাকে আমি ওকে মাইনে ফেলো, ওকে মাইনে ফেলো। বল শয়তান, বল যে যা ভুল করেছি আমি। গায়ের লোক যদি জানতে পারে এখন যে তুই আমার ঘরে এই নোংরামু করতে এসে ধরা পড়েছিস। নোংরা আমি কিছু করিনি। হ্যাঁ? ও কি না বলছে কি একবার আসো তো। হ্যাঁ। আমি খালি এসছি তো। আমি দেখেছি মরণে। আমি দেখেছি, আমি দেখেছি। বলছি নিজে কাকিমা, দৌড়িয়ে চলে এসেছে আমার আমি বাড়ি। কাকিমা বলেছি। বলছি কাকিমা কি হলো? তো বলছি কি আমার শরীরটা একটু ব্যথা করছে, শরীরটা দাবিয়ে দে। তো খালি দাবিয়েছি শরীরটা, আর কিছু করিনি। মেয়ে ছেলের শরীর দাবাতে এসছো? আমি তো ছোট বাচ্চা আছি। হ্যাঁ? মাকে এটা রেখে দে, কাকা এটা রেখে দে, কাকা এটা রেখে কিনা আমাকে ক্ষমা আমার করে দাও। ঘরের ধারে যদি এরপরে তোকে দেখি, তুই থাকবি, তোর মুন্ডটা থাকবে না। আসবোই না তো, আসবো না, ওর জন্য আসবো না। বেরো, বেরো ঘর থেকে বেরো। চললু চললু কাকা, মারবা না। ব্রাহ্মণী, ওকে মাকে গোটা পোকা কুট 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 করে কাটছে গে দিদি। আরে ও ব্রাহ্মণী, এদিকে এসো। ওকে একটু বেশি করে আমি তোমায় করতে পারো মাকে, গোটা পোকা আমার গায়ে কুট 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 করে কাটছে গোটা পোকা। এগুলো পাপ, পাপ। শোনো ব্রাহ্মণী, গায়ে গোটা। ব্রাহ্মণী, শোনো ব্রাহ্মণী, তুমি আমায় মারতে পারো, আমি তোমার মতো অবুঝ নই। তুমি আমাকে ক্ষমা আমি করে দাও। কাপুরুষ নই যে বইয়ের গায়ে হাত তুলবো। তুমি ক্ষমা করে দাও, তবে শোনো ব্রাহ্মণী, ভুল করে দিয়েছি। তুমি যা দুর্ব্যবহার করেছো আমার সাথে, তুমি ক্ষমার যোগ্য নও, কিন্তু আমি ক্ষমা করার কি? চেয়ে দেখো, তোমার নোংরামুতে আমার এই সমাজ নষ্ট হচ্ছে। তাই যদি ক্ষমা চাইতে হয়, তুমি সমাজের মায়েদের কাছে, সবার কাছে ক্ষমা চাও, তবেই তোমার ক্ষমা। ওরা নচিত- আমাকে খুব ভালোবাসে, ক্ষমা করে দিয়েছে আগেই। ভালোবাসে জিজ্ঞেস করো তো। ক্ষমা হবে না, ক্ষমা হবে না। কি গো, একে ভালোবাসো সবাই? আমাকে আজকের মতো বাঁচিলাও দিদি, আমি তো লক্ষ্মী। কেন তোর সঙ্গে আবার কি করলাম রে? মরা টাকলু, তোর সঙ্গে কি করলাম আমি? এই ব্রাহ্মণী,
আমি তোমাকে সমাজকে শুধরাতে বলেছি, সমাজটাকে খারাপ শিক্ষা দিতে বলিনি। তোমরা যারা যারা খারাপ আছো জীবনে শুধরিয়ে যাও, বুঝতে পারলা? বললাম। আর এই ভুল করবে না তো? আর কেউ এই ভুল করবে না তো? তুমি করবে না তো সেটা বলো। আমি জীবনে করবো না, মরে গেল এই ভুল করবো না। শোনো ব্রাহ্মণী, তুমি আমার উপরে যা আঘাত করেছো, আঘাতের উপর আঘাত সহ্য করেছি। কুটকুট করে কাটছে পোকা। এই কাটার কারণ হচ্ছে তুমি যে স্বামীর গায়ে হাত বাড়িয়েছো, যা অন্যায় ব্যবহার করেছো ওই হাত দিয়ে, তোমার কুষ্ঠব্যাধি হয়েছে। মাকে কেটে পোকা কুটকুট কুটকুট করে কাটছে আমার পা। তবে শোনো ব্রাহ্মণী, এই পাপ থেকে তুমি রক্ষা পেতে পারো, একটি কর্ম করতে কি হবে। কর্ম করতে হবে? আমি যার দয়ায় চক্ষু ফিরিয়ে পেয়েছি, হারানো দৃষ্টি ফিরিয়ে পেয়েছি, সে অন্য কেউ নয়, নতুন দেবী এই ধরার বুকে আবির্ভূত হয়েছে, মা মনসা দেবী। চলো আমরা দুইজনে আজ থেকে ওই মা মনসার আরাধনা করব, ওই মাকে সন্তুষ্ট করে তোমার পাপ মুক্ত হবে। ওগো মায়েরা, কেউ স্বামীর অঙ্গে হাত দেবে না। স্বামীর অঙ্গে হাত দিলে যেরকম পোকা কুটকুট করে কাটছে আমাকে, ওই রকম কুটকুট কুটকুট করে কাটবে। চলো আমাকে নিয়ে চলো চলো ব্রাহ্মণী। জয় জয় মা মনসার জয়, জয় জয় মা মনসার জয়। নমস্কার। এবার আমাদের জয় মা মনসা ব্যবন্ধু সম্প্রদায়ে শেষ পর্ব, দেখুন ডোমের পর্ব শুরু হচ্ছে। জগাদি अरे अरे कलवा ये साला के कहानी कि जो जाके सुअरिया छोड़ दिले हैं ओके खोज के लिया, कहाँ जो रहा था का करत है ओके लेके ना पारत है। टलते टलते नसरी भजे মনে রেখো ভাই, আমি ভাদার কোনদিন খাবো না, আমি ভাদার কোনদিন